যুদ্ধ বন্ধ সংক্রান্ত সংলাপ এবং খনিজ উপাদান হস্তান্তর সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের জন্য ওয়াশিংটন সফরে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। কিন্তু উত্তেজনা ও বাকবিতণ্ডায় শেষ হয়েছে সেই বৈঠক এবং কোনো প্রকার চুক্তি স্বাক্ষর না করেই ওয়াশিংটন থেকে ফিরে গেছেন জেলেনস্কি। I'm not telling you. Because you're in no position to dictate that. Remember this. You're in no position. ওভাল অফিস সূত্রে জানা গেছে, শুক্রবারের বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে প্রথম বিতর্ক বাধে জেলেনস্কির। বৈঠকের শুরুতে জেডি ভ্যান্স বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন কূটনৈতিক তৎপরতা। এতে জেলেনস্কি তাকে প্রশ্ন করেন, আপনি কোন ধরনের কূটনীতির কথা বলতে চাইছেন? উত্তরে ভ্যান্স বলেন, আমি সেই ধরনের কূটনীতির কথা বলছি যা আপনার দেশকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচাতে পারে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এর উত্তরে জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কটাক্ষ করে বলেন, আমরা একজন খুনির সঙ্গে কখনোই সমঝোতায় যাব না। বক্তব্যের এই পর্যায়ে বিতর্কে অংশ নেন ট্রাম্প। তিনি বলেন, আপনি এখন ভালো অবস্থায় নেই, এই মুহূর্তে আপনার হাতে কোনো কার্ড নেই। যদি আপনি আমাদের সঙ্গে থাকেন তাহলে আপনার হাতে কার্ড আসা শুরু করবে। জবাবে জেলেনস্কি বলেন, আমি কোনো কার্ড খেলছি না এবং আমি খুবই সিরিয়াস। কিন্তু তার কথাকে আমলে না নিয়ে ট্রাম্প বলেন, আপনি কার্ড খেলছেন, শুধু তাই নয়, লাখ লাখ মানুষ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়েও আপনি জুয়া খেলছেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সমঝোতায় যাওয়ার জন্য জেলেনস্কিকে আহ্বান জানান ট্রাম্প। এই প্রসঙ্গে তিনি বলেন, আপনাকে পুতিনের সঙ্গে সমঝোতা করতে হবে, তা না করলে আমরা সরে যাব এবং সেক্ষেত্রে এই যুদ্ধ আপনাকে একাই লড়তে হবে। আমার মনে হয় না সেটা ভালো হবে। যদি আপনি সমঝোতায় পৌঁছাতে পারেন, আপনার অবস্থান আগের চেয়ে অনেক দৃঢ় এবং শ্রেয়তর হবে। এক পর্যায়ে বৈঠকে উত্তেজনা বাকবিতণ্ডায় ট্রাম্প বৈঠক থেকে উঠে যান এবং তার দুই সহকারী জেলেনস্কিকে চলে যাওয়ার অনুরোধ জানান। জেলেনস্কিও ওভাল অফিস ত্যাগ করেন। জেলেনস্কি চলে যাওয়ার কিছু সময় পর ফ্লোরিডায় নিজের বাসভবন মার-এ-লাগোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আজকের বৈঠকে তার বলা উচিত ছিল যে আমি আর যুদ্ধ চাই না কিংবা আমি শান্তি চাই, কিন্তু তা না বলে তিনি পুতিনকে দোষারোপ করছেন এবং নেতিবাচক কথাবার্তা বলেছেন, যা করা উচিত হয়নি। পাশাপাশি জেলেনস্কিকে ফের বৈঠকের জন্য আমন্ত্রণও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। শারমিন নিশু, ঢাকা পোস্ট।